কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ভিডিও এবং তার সঙ্গে এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা প্রোগ্রামে গিয়েছিলাম কয়েকটি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তাছাড়া প্রধানরা আছেন। আমি মূলত এতটা আমরা চিন্তার মধ্যে রাখিনি যে আমাদের অনুষ্ঠানটা কি। আজকে দুটো অনুষ্ঠান নিয়ে আমরা ঠিক করেছিলাম, একটা বিদ্যালয়ের 100 বছর পূর্তি, আর একটা ছিল হচ্ছে 75 বছর পূর্তি। বুঝতেই পারছেন বিভিন্ন বিদ্যালয়গুলো যেখানে আজকে বিদ্যালয়ের 100 বছর তারা সেই বিদ্যালয়টিকে আজকে পূরণ করেছেন এবং আর একটা বিদ্যালয়ে 75 বছর পূরণ করেছেন, সেখানে দাঁড়িয়ে একটু সময় লাগবেই, তার জন্য বিলম্ব হয়েছে। তার জন্য আমি প্রত্যেককে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটা প্রকৃতভাবে একটি আলাদা অনুষ্ঠান আমরা কিন্তু ধারণার মধ্যে আনিনি। এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা এই জায়গাটায় একটি অনুষ্ঠান আমরা এখানে করতে এসেছি। আমরা ভেবেছিলাম যে এটা একটা কোনো সামাজিক অনুষ্ঠান, কিন্তু সামাজিক অনুষ্ঠানের থেকেও এটা বড় অনুষ্ঠান, কারণ এইমাত্র বিভিন্ন বক্তার মুখ থেকে বক্তব্য শুনে আমরা মনে করলাম নয়, যা মনে করেছিলাম সেটা ঠিক নয়। বাস্তবে আমরা একটা আলাদা সম্পূর্ণ অ্যাঙ্গেলে আমরা একটা ভালো কাজ করার জন্য এখানে এসেছি এবং খুব অল্প সময়ের মধ্যে এখানে আজকে যে জায়গাটা আমি চোখের সামনে দেখছি, স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের আজকে সভাকক্ষ এই একটি আছে, তার সঙ্গে আছে এখানে আপনাদের এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে আজকে যে সমস্ত বাড়িতে যে সমস্ত অন্য জায়গায় যাতে ফেলতে পারেন এবং তার জন্যে আপনাদের কাছে যে অনুষ্ঠানটা আপনাদের সব থেকে বেশি আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে এতে আমাদের কি লাভ হবে। আগামী দিনে আপনারা এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা করছেন, আগামী দিনে আপনার বাড়ির আজকে যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে আপনারা ব্যবহার করবেন এবং এই বর্জ্য পদার্থের মাধ্যমে আগামী দিনে আপনারা ডাক্তার দিয়েই আপনারা আপনাদের খাবার সংস্থান যেটা করছেন তাকে ব্যবহার করবেন। অর্থাৎ এটা আপনাদের এর আগে আপনাদের যে সমস্ত জায়গায় আজকে গ্যাসের ব্যবহার করতেন, আজকে আগামী দিনে এইটাই গ্যাস হবে এবং এটার মাধ্যম দিয়ে আপনাদের রান্না করা হবে। আগামী দিনে এটা বুঝতে পারবেন, আপনারা আপনাদের কাজ করার জন্যই এটাকে ব্যবহার করছেন। এটা ভাবতেই পারবেন না এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আগামী দিনে আপনাদের রান্না করার জন্য ব্যবহার্য পদার্থ হিসাবে আপনাদের মঙ্গলের জন্য আপনাদের এটা ব্যবহার করার সুযোগ আপনাদের হাতে পৌঁছে দেওয়া হলো। আগামী দিন এটা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে আপনারা ভাবছেন যে এটা করে আমাদের লাভ কি হবে। লাভ ব্যাপক ধরনের হবে। এর থেকে আপনাদের সম্পূর্ণভাবে আগামী দিন আপনারা যেটা পাবেন না, আপনারা আজকে মাটির তলায় যে গ্যাস পাওয়া যায়, আজকে সেই গ্যাসে আজকে সমস্ত কিছু ফুরিয়ে যাবে এবং আপনারা এইটার থেকে গ্যাস আপনারা ব্যবহার করে আপনারা খাদ্যের আজকে সংস্থানটা আপনারা এর মাধ্যমে করবেন। এটাই হচ্ছে সব থেকে বেশি আপনাদের। এর জন্যই কিন্তু আগাম আপনাদের এটাকে পরিচালনা করবার জন্য আপনাদেরকে নিয়ে আজকে সরকার আগাম চলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন তো যে আপনাদের কতটা এগিয়ে চলে। এগিয়ে বাংলা কথাটাই আছে, আমাদের কিভাবে এগিয়ে নিয়ে যায়। তাই এখানে দাঁড়িয়ে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, তারা পঞ্চায়েত সমিতির কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অঞ্চলের আজকে আছে, অঞ্চলের প্রধানরা আছেন আর তারা সবাই নিজের নিজের অঞ্চলগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি। আজকে হচ্ছে আমরা আজকে দিনটা হচ্ছে 30 তারিখ। আপনারা সবাই জানেন যে আমাদের যার মৃত্যু দিনে আমরা আমাদের এখানে আর কি সেই দিনটা আমরা সবাইকেই আমরা ভুলে গিয়েছি আজকে আমাদের কাছে গান্ধী, মহাত্মা গান্ধীর। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে প্রত্যেকেই আমরা সকলে মিলে একসঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবাই জানিয়ে রাখি যে আমরা স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের সভা করেছেন। এটা আমার কাছে অত্যন্ত আমি
ইদার্থ আমি আমাদের কৃষ্ণগড় 2 আজকে 1 আজকে যে পঞ্চায়েত আজকে এই অঞ্চলের প্রধানদের কাছে অঞ্চলের প্রধান এবং তার সঙ্গে যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে স্বাধীনতা সংগ্রামী আজকে এই সভাকক্ষ তারা তৈরি করবেন। এটা খুব সত্যি কথা এবং আমি গর্বের সঙ্গে বলি আমার জ্যাঠামশাইয়ের নাম ছিল হচ্ছে বসন্ত বিশ্বাস এবং সেই শহীদ বসন্ত বিশ্বাসী ওই বসন্ত বিশ্বাস একই মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান দিয়েছেন এবং তার জন্য তাকে যখন ফাঁসি দেওয়া হলো আমরা আমাদের পরিবারের তরফ থেকে তার দেহটা আজকে ব্রিটিশের কাছ থেকে চাইতে গিয়েছিলাম। ব্রিটিশের কাছ থেকে সেই চাওয়ার পরে তার দেহটা ফেরত দেওয়া হয়নি এবং তাকে ওখান থেকে আজকে সেই রকম ধরনের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো আজকে নোংরা জায়গায় তাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে তার দেহটা আজকে বিলীন করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ব্রিটিশরা। আজকে সেই ব্রিটিশকে সরিয়ে আমাদের সম্পূর্ণভাবে স্বাধীন ভারতবর্ষ এবং স্বাধীন ভারতবর্ষে আমাদের স্বাধীন বাংলার আমাদের রাজ্য, সেই রাজ্য আমাদের এইভাবে উন্নয়নের প্রতিভূ হয়ে দেখা দিয়েছে। এটা তো অস্বীকার করলে হবে না। আজকে আপনাদের কাজ বেড়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছেন এবং আপনারা এই তো দুয়ারে সরকারে আপনারা সবাই জানছেন, সবাই আপনাদের কাছে খোঁজ খবর নিচ্ছেন যে আপনাদের দুয়ারে সরকার আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার সবার কাছে গেছে কি এবং আপনাদের বাড়িতে আজ যারা বয়স্ক আছে তাদের বার্ধক্য ভাতা পৌঁছে গেছে কিনা, আবার বিধবা ভাতা পৌঁছে গেছে কিনা এবং তার সঙ্গে আপনাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা এই আপনাদের দুয়ারে সরকারে আপনাদের কাছে তারা এই মানুষরাই খুঁজে বেড়াচ্ছে যে আপনাদের অন্য কাজ কি কাজ আছে আপনাদের কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কাছে উপস্থিত করেছেন, সেটাতে আমাদের আর কি বাকি আছে সেটা যেন অন্তত পাই। আপনাদের জমিতে টাকাটা কি হলো এবং আপনাদের এখানে দাঁড়িয়ে যে সমস্ত জমিতে শরীরের জন্য আপনাদের চিকিৎসার জন্য যে টাকা সে টাকা আপনারা পেলেন কিনা ইত্যাদি নানা রকম বিষয় আপনাদের কাছে আপনারা খোঁজ খবর নিচ্ছেন এবং এই পঞ্চায়েতে এসে আপনাদের কাছে যেটা দরকার সেটা আপনাদের সবসময় এই সভাকক্ষে আপনাদের এখানে সবাই ঠিক করবেন আগামী দিনে আপনারা কিভাবে আপনারা নিজেরা উন্নতি করবেন। আপনাদের এই এলাকাটাকে এই এলাকা উন্নতি করতে হবে, এই এলাকার মানুষের আজকে সমস্যার সমাধান আপনাদের